নমস্কার, সকলকে স্বাগত জানাই জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বৃত্তি পরীক্ষামূলক কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে আমাদের পরিবেশ। এই বিষয়টির থেকে আমরা নমুনা প্রশ্নপত্র দ্বিতীয় আজকে সলভ করব। তাহলে সরাসরি প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, পাইন গাছ ড্যাশে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি হচ্ছে পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ জলে ভাসমান গাছ? সঠিক উত্তরটি হচ্ছে কচুরিপানা, পদ্ম, শালুক। পরবর্তী প্রশ্ন, ড্যাশ গাছে কাঁটা রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ক্যাকটাস অথবা বাবলা অথবা গোলাপ গাছে কাঁটা রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোণার্কের ড্যাশ মন্দিরটি খুব বিখ্যাত? সঠিক উত্তরটি হচ্ছে সূর্য মন্দির। পরবর্তী প্রশ্ন, মানুষ প্রথম পৃথিবীতে ড্যাশ ধাতু আবিষ্কার করে? সঠিক উত্তরটি হচ্ছে তামা। পরবর্তী প্রশ্ন, ড্যাশ একটি ভেষজ উদ্ভিদ? সঠিক উত্তরটি হচ্ছে তুলসী অথবা কালো মেঘ অথবা নিম। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ধাতুতে মরচে পড়ে না? সঠিক উত্তরটি হচ্ছে সোনা, রূপো অথবা অ্যালুমিনিয়াম। পরবর্তী প্রশ্ন, গুহা মানবেরা ড্যাশ দিয়ে হাতিয়ার বানাতো? সঠিক উত্তরটি হচ্ছে পাথর। পরবর্তী প্রশ্ন, জলের অপর নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে জলের অপর নাম জীবন। পরবর্তী প্রশ্ন, পৃথিবী ড্যাশের চারিদিকে ঘোরে? সঠিক উত্তরটি হচ্ছে সূর্যের চারিদিকে ঘোরে। পরবর্তী প্রশ্ন, সকালবেলা আমাদের ছায়া পড়ে কোন দিকে? সঠিক উত্তরটি হচ্ছে পশ্চিম দিকে। এবার আমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, চাঁদ হলো পৃথিবীর কি? সঠিক উত্তরটি হচ্ছে উপগ্রহ। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বড় গ্রহ কাকে বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে বৃহস্পতি। পরবর্তী প্রশ্ন, মঙ্গল গ্রহের বুকে ড্যাশ নামক সন্ধানী যান পাঠানো হয়? সঠিক উত্তরটি হচ্ছে কিউরিওসিটি। পরবর্তী প্রশ্ন, জলদাপাড়া জঙ্গল কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হচ্ছে গন্ডারের জন্য। পরবর্তী প্রশ্ন, হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগের সেতু কি? সঠিক উত্তরটি হচ্ছে রবীন্দ্র সেতু। পরবর্তী প্রশ্ন, গুজরাটের গির অরণ্য কিসের জন্য বিখ্যাত? সিংহের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, মরুভূমির জাহাজ কাকে বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে উটকে। পরবর্তী প্রশ্ন, রেড পান্ডা কোন অঞ্চলে বা কোন জেলায় দেখা যায়? সঠিক উত্তরটি হচ্ছে দার্জিলিং জেলায় দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ড্যাশে প্রবাল প্রাচীর দেখা যায়? সঠিক উত্তরটি হচ্ছে সমুদ্রে প্রবাল প্রাচীর দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ড্যাশ গ্যাস বাতাসে বেশি পরিমাণে থাকে? সঠিক উত্তরটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো একটি জিওল মাছ? শিঙি, রুই অথবা কাতলা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে শিঙি। এবার আমরা বাম দিকের সাথে কিছু ডান দিক শব্দ মেলাবো। প্রথমটি হচ্ছে ক্যাকটাস, সঠিক হবে হচ্ছে মরুভূমি। গ্যালিলিওর সাথে সম্পর্কিত কোনটি? দূরবীন যন্ত্র। ছৌ নাচের সঙ্গে সম্পর্কিত পুরুলিয়া জেলা। ও মুগা রেশমের সাথে সম্পর্কিত হচ্ছে আসাম। পরবর্তী আমরা কিছু সংক্ষেপে উত্তর দাও কিছু প্রশ্নের উত্তর জানবো। প্রথম প্রশ্নটি হচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে কি বলে ডাকতেন? সঠিক উত্তরটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে মহাত্মা বলে ডাকতেন। পরবর্তী প্রশ্ন, মমি কাকে বলে? সঠিক উত্তরটি হচ্ছে প্রাচীন মিশরে মৃতদেহকে পচন থেকে রক্ষা করার জন্য এক বিশেষ প্রকারের রাসায়নিক লিপি বা ওষুধ মাখিয়ে কাপড় দিয়ে জড়িয়ে রাখা হতো। এই সংরক্ষিত মৃতদেহকে মমি বলা হতো। পরবর্তী প্রশ্ন, কি কি কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে? কলকারখানা ও যানবাহনের ধোঁয়া, প্লাস্টিক ও বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলা, চাষের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার এবং গাছ কাটার ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন, টেরাকোটার কাজ কাকে বলে? নরম মাটি দিয়ে বিভিন্ন মূর্তি, নকশা বা ইট তৈরি করে তা আগুনে পুড়িয়ে শক্ত ও স্থায়ী রূপ দেওয়াকে টেরাকোটা বা পোড়া মাটির কাজ বলা হয়, যেমন বাঁকুড়ার বিষ্ণুপুরের মন্দির সমূহ। পরবর্তী প্রশ্ন, তৃণভোজী প্রাণী ও মাংসাশী প্রাণী একটি করে উদাহরণ দাও। তৃণভোজী প্রাণী যেরকম আমাদের গরু, ছাগল, হরিণ, ও মাংসাশী প্রাণীর উদাহরণ যেরকম বাঘ,
বা সিংহ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উপগ্রহের নাম কি ও পৃথিবীর চারিদিকে কোন উপগ্রহ অনবরত ঘুরে চলেছে? পৃথিবীর একটি মাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। চাঁদই পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরে চলেছে। পরবর্তী প্রশ্ন, জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে যে দুটি নদী বয়ে চলেছে তাদের নাম কি? জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে যে দুটি নদী বয়ে চলেছে তার নাম হচ্ছে তোরসা ও মালঙ্গি অথবা হলং। পরবর্তী প্রশ্ন, দুটি বর্ণহীন গ্যাসের নাম লেখো। দুটি বর্ণহীন গ্যাস হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন অথবা কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফুসফুস কাকে বলে? ফুসফুস হলো মানুষের বুক বা বক্ষ গহ্বরে অবস্থিত প্রধান শ্বাসযন্ত্র, যার সাহায্যে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি ও শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দিই। পরবর্তী প্রশ্ন, দুটি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো। দুটি বিলুপ্তপ্রায় প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার এবং একশৃঙ্গ গন্ডার। পরবর্তী প্রশ্ন, একটি মেরুদণ্ড প্রাণী ও একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম। মেরুদণ্ডী প্রাণী হচ্ছে মানুষ, মাছ, পাখি, আর অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে কেঁচো, প্রজাপতি, শামুক। এবার আমরা কিছু টিকা লেখো আলোচনা করব। প্রথমটি হচ্ছে সপ্তর্ষিমণ্ডল। আকাশের উত্তর পূর্ব দিকে তাকালে 7টি উজ্জ্বল তারা বা নক্ষত্রকে অনেকটা প্রশ্ন চিহ্নের আকারে সাজানো দেখা যায়, একে সপ্তর্ষিমণ্ডল বলে। এই 7টি তারার নাম 7 জন ঋষির নাম অনুসারে রাখা হয়েছে: ক্রতু, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও মরীচি। এদের সাহায্যে রাতের আকাশে ধ্রুবতারাকেও আমরা চিনতে পারি। পরবর্তী, ব্রোঞ্জ। ব্রোঞ্জ হলো মানুষের তৈরি প্রথম সংকর ধাতু। তামা ও টিন ধাতু নির্দিষ্ট অনুপাতে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। তামা বা টিনের তুলনায় ব্রোঞ্জ অনেক বেশি শক্ত ও টেকসই। প্রাচীনকালে মানুষ ব্রোঞ্জ দিয়ে শক্ত অস্ত্র, মূর্তি, বাসনপত্র, বিভিন্ন হাতিয়ার তৈরি করত। পরবর্তী প্রশ্ন, চাকা। মানব সভ্যতার ইতিহাসে চাকার আবিষ্কার একটি বৈপ্লবিক ঘটনা। গুহা মানবেরা পাহাড়ের ওপর থেকে বড় পাথরের টুকরো গড়িয়ে পড়তে দেখে চাকা তৈরির অনুপ্রেরণা পেয়েছিল। প্রথমে গাছের গুড়ি কেটে গোল চাকা তৈরি করা হয়। চাকা আবিষ্কারের ফলে ভারী জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ হয় এবং যাতায়াত ও পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটে। পরবর্তী, দাহ্য বস্তু। যে সমস্ত পদার্থ খুব সহজেই বা দ্রুত আগুন ধরে জ্বলে ওঠে তাদের দাহ্য বস্তু বলা হয়, যেরকম খড়, কাঠ, পেট্রোল, কেরোসিন, এলপিজি গ্যাস, কর্পূর ইত্যাদি। এই সমস্ত বস্তু ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। পরবর্তী প্রশ্ন, ভেষজ উদ্ভিদ। যে সকল উদ্ভিদের কোনো না কোনো অংশ বিভিন্ন রোগ নিরাময় বা ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় তাদের ভেষজ উদ্ভিদ বলা হয়, যেমন তুলসী, কাশি ও ঠান্ডা লাগলে উপকারী; কালো মেঘ যকৃৎ বা লিভারের জন্য ভালো; নিম জীবাণুনাশক ও ত্বকের রোগের জন্য উপকারী; ও শিউলি। পরবর্তী প্রশ্ন, পরিবেশে গাছের কি কি উপকারিতা রয়েছে সেগুলি ব্যাখ্যা করো। পরিবেশে গাছের অনেক রকমেরই উপকারিতা রয়েছে। গাছ বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। গাছ বায়ুমণ্ডলকে ঠান্ডা রাখে এবং মেঘ ও বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। গাছের শিকড় মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, যার ফলে ঝড় বৃষ্টিতে মাটি ক্ষয় হয়ে যাওয়া বা ধুয়ে যাওয়া রোধ হয়। পরবর্তী প্রশ্ন, অমাবস্যা ও পূর্ণিমা কাকে বলে? পূর্ণিমা চাঁদের আবর্তনের ফলে যে রাতে পৃথিবী থেকে চাঁদের সম্পূর্ণ আলোকিত গোল অংশটি গোল থালার মতো দেখা যায় সেই রাতকে পূর্ণিমা বলে। আর অমাবস্যা চাঁদের আবর্তনের কারণে যে রাতে চাঁদের আলোকিত অংশটি সম্পূর্ণভাবে পৃথিবীর বিপরীত দিকে থাকে এবং পৃথিবী থেকে চাঁদকে একেবারেই দেখা যায় না, সেই রাতকে অমাবস্যা বলে। পরবর্তী প্রশ্ন, সর্দি কাশিতে কোন ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয় এবং কুলেখাড়া ও থানকুনি পাতা মানুষের শরীরের কোন কোন রোগ সারায়? সর্দি কাশিতে প্রধানত তুলসী বা বাসক পাতা ব্যবহার করা হয়। কুলেখাড়া এটি মানুষের শরীরের রক্তাল্পতা বা অ্যামিনিয়া, রক্তে হিমোগ্লোবিনের অভাব দূর করতে সাহায্য করে। থানকুনি পাতা এটি পেটের রোগ যেমন আমাশয়, লিভারের সমস্যা সারাতে ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, একটি শক্ত ধাতুর নাম লেখো এবং মানুষ কিভাবে লোহা আবিষ্কার করে। একটি শক্ত ধাতু হচ্ছে লোহা। লোহার আবিষ্কার
তামা আবিষ্কারের অনেক পরে মানুষ লোহার আবিষ্কার করে। একদিন বনে দাবানল লাগার ফলে অথবা অসাবধানতা বশত উনানের আগুনে কিছু পাথর গলে যায়। মানুষ লক্ষ্য করে যে আগুন নিভে যাওয়ার পর সেই গলে যাওয়া পাথরগুলি জমাট বেঁধে প্রচন্ড শক্ত কালো ধাতুতে পরিণত হয়েছে। এভাবেই মানুষ প্রথম লোহার সন্ধান পায়। এবার গৃহপালিত পশু কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত বন্য পশুকে মানুষ নিজের প্রয়োজনে বা উপকারের জন্য বাড়িতে পোষ মানায় এবং লালন পালন করে তাদের গৃহপালিত পশু বলে, যেমন গরু, ছাগল, ভেড়া, ঘোড়া ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালে মানুষ কি দিয়ে যন্ত্রপাতি তৈরি করত? আদিম মানুষ প্রাচীনকালে মানুষ প্রথমে পাথর এবং গাছ দিয়ে বা গাছের ডাল দিয়ে তাদের যন্ত্রপাতি ও হাতিয়ার তৈরি করত। পরবর্তীতে বুদ্ধি খাটিয়ে তারা পশুর হাড় ও শিং এবং আরো পরে তামা, ব্রোঞ্জ ও লোহার মতো বিভিন্ন ধাতু দিয়ে ধারালো ও উন্নত যন্ত্রপাতি তৈরি করতে শুরু করে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও মালদা জেলার নাচের বৈশিষ্ট্যগুলি কি কি? পুরুলিয়া জেলায় যেরকম ছৌ নাচ, পুরুলিয়া বিখ্যাত নাচ হচ্ছে ছৌ নাচ। এই নাচের প্রধান বৈশিষ্ট্য হলো নৃত্যশিল্পীরা রামায়ণ, মহাভারত বা পুরাণের পৌরাণিক চরিত্রের নানা রকমের বড় ও রঙিন মুখোশ পরে বীরত্বের কাহিনী ফুটিয়ে তোলেন। এতে প্রচুর শারীরিক কসরত ও লাফঝাপ থাকে। পরবর্তী যেরকম মালদা জেলার যেরকম গম্ভীরা নাচ, মালদার বিখ্যাত নাচ হচ্ছে গম্ভীরা। এই নাচে মূলত শিবের মুখোশ পরে বা শিবকে উদ্দেশ্য করে গান ও নাচ পরিবেশন করা হয়। এর মাধ্যমে সমাজের নানান সমস্যা, সুখ দুঃখ, সমসাময়িক ঘটনাকে ব্যঙ্গাত্মক বা মজার ছলে তুলে ধরা হয়। পরবর্তী প্রশ্ন, ডোকরা শিল্প কি? কোথায় কোথায় তাঁত শিল্প বিখ্যাত? ডোকরা শিল্প হচ্ছে মোম ও ধুনোর ছাঁচে গলানো পিতল বা কাঁসার ঢেলে হিন্দু পৌরাণিক দেবী, আদিবাসী মূর্তি, পশু পাখি ও বিভিন্ন ঘর সাজানোর জিনিস তৈরি করার প্রাচীন পদ্ধতিকে ডোকরা শিল্প বলা হয়। তাঁত শিল্পের জন্য বিখ্যাত স্থান হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর ও নবদ্বীপ, পূর্ব বর্ধমান জেলার কালনা ও ধাত্রীগ্রাম এবং হুগলি জেলার শ্রীরামপুর তাঁত শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে কি কি জিনিস চাষ করা হয়? পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ বা ধাপ কেটে মূলত চা, কমলালেবু, সিংকোনা, যা থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়, স্কোয়াশ, আদা, এলাচ, বিভিন্ন পাহাড়ি মৌসুমী শাকসবজি ও ফলের চাষ করা হয়। পরবর্তী প্রশ্ন, যেমন ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প কাকে বলে? কুটির শিল্প যখন কোনো কারিগর নিজের বাড়িতে বসে পরিবারের সদস্যদের সাহায্যে খুব সাধারণ কিছু যন্ত্রপাতি ও কম মূলধন নিয়ে কোনো জিনিস তৈরি করেন তাকে কুটির শিল্প বলা হয়, যেমন মাটির পাত্র তৈরি, ঝুড়ি বোনা, মাদুর তৈরি ইত্যাদি। ক্ষুদ্র শিল্প কুটির শিল্পের চেয়ে কিছুটা বড় আকারে ছোট কারখানায় বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি ও সামান্য কিছু পারিশ্রমিকভোগী শ্রমিক নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে ক্ষুদ্র শিল্প বলে, যেমন পাওয়ার লুম বা ছোট তাঁত কারখানা, প্লাস্টিকের জিনিস তৈরি, জুতো তৈরি ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রেশম শিল্প বা মৃৎশিল্প দেখতে পাওয়া যায়? রেশম শিল্প পশ্চিমবঙ্গের মালদা জেলা প্রধানত সুজাপুর, মুর্শিদাবাদ জেলা সৈদাবাদ, জিয়াগঞ্জ এবং বাঁকুড়া জেলায় রেশম শিল্প দেখতে পাওয়া যায়। মৃৎশিল্প নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি, কলকাতা সংলগ্ন কুমারটুলি এবং বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রাম মাটির পুতুল ও মৃৎশিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, মেঘ কিভাবে তৈরি হয়? কোন কোন কাজে জল ব্যবহার করা হয়? সূর্যের উত্তাপে নদী, নালা, খাল, বিল ও সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা হওয়ায় সেই বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই ভাসমান জলকণাই একসঙ্গে মিলে মেঘ তৈরি করে। জলের ব্যবহারগুলি কি কি? জল প্রধানত পান করার কাজে লাগে, রান্না বাড়া করা, স্নান ও ঘরবাড়ি পরিষ্কার, চাষ বা কৃষি কাজে এবং কলকারখানায় বিভিন্ন জিনিস উৎপাদনে ও বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, সুষম আহার কাকে বলে? 4 ধরনের খাবারের নাম লেখো। যে আহারে বা খাদ্যে শরীরের পুষ্টি, বৃদ্ধি এবং শক্তির জন্য প্রয়োজনীয় সবকটি উপাদান শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল নির্দিষ্ট বা সঠিক পরিমাণে থাকে তাকে সুষম আহার বলে। 4 ধরনের খাবার, প্রথমটি হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয়, যেমন ভাত, রুটি। প্রোটিন জাতীয় খাদ্য, যেমন ডাল, দুধ,
ডিম, ফ্যাট জাতীয় বা স্নেহ জাতীয় পদার্থ যেরকম ঘি, তেল, মাখন ইত্যাদি, ভিটামিন ও খনিজ লবণের উৎস যেমন টাটকা শাকসবজি, ফল ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, পদার্থ কাকে বলে? কতগুলি পদার্থের উদাহরণ দাও। পদার্থ যার কিছুটা ভর বা ওজন আছে, যা কিছুটা স্থান বা জায়গা দখল করে থাকে এবং যা বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করতে পারে, তাকে পদার্থ বলা হয়। পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল, গ্যাসীয়। উদাহরণ যেরকম কাঠ, পাথর, জল, লোহা, অক্সিজেন গ্যাস ইত্যাদি হচ্ছে পদার্থের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, পাখিরা দীর্ঘক্ষণ আকাশে কিভাবে ওড়ে? মরিশাসের ডোডো পাখি হারিয়ে গেল কেন? পাখিদের ওড়ার কারণ হচ্ছে পাখিদের ডানা দুটি শক্তিশালী পেশি দিয়ে ডানার হাড়ের সাথে যুক্ত থাকে, যা ডানা ঝাপটাতে সাহায্য করে। এছাড়া পাখিদের শরীর নৌকোর মতো হালকা ও বায়ুথলি ভরা থাকে, যা তাদের অনায়াসে এবং দীর্ঘক্ষণ আকাশে ভেসে থাকতে বা উড়তে সাহায্য করে। ডোডো পাখি হারিয়ে যাওয়ার কারণগুলি হচ্ছে: মরিশাস দ্বীপে মানুষ বসতি স্থাপন করার পর তারা নির্বিচারে ডোডো পাখিদের শিকার করতে শুরু করে। পাশাপাশি মানুষের সাথে আসা কুকুর, বেড়াল ও শূকররা ডোডো পাখিদের ডিম ও ছানা খেয়ে ধ্বংস করে দেয়। ডোডো পাখিরা উড়তে পারত না বলে নিজেদের রক্ষা করতে পারেনি এবং ধীরে ধীরে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত বা হারিয়ে যায়। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।